ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে কাইসার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। কাইসার, ওনাকে বলুন আগামীকাল আসতে। আপনার জন্য ফোন করে তারপর আসেন। বছরটা দিতে হবে, হ্যাঁ ঋণ করে বেরিয়ে দিন সব মতো। আপু আপনার কালকে আসেন, হ্যাঁ? আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজের একটা শিশুর বাবা যদি জেলে থাকে, ওঠাটা স্বাভাবিক হয় না। লজ্জায়, অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। এখানে আমার কি করার আছে বলুন? আমি দুর্নীতিবাজ, ঘুষখোর, এই ধরনের মানুষগুলোকে না একদম দেখতে পারি না। তার জন্য খুব ভালো হবে যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটা কি তুমি তুলছো? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এটা আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দিইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ না। ভুল। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ডের সাথে আমাদের কি করা উচিত। ঠিক নই, আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাইরে থেকে এখনো কাউকে হায়ার করছি না। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওকে। কাইসার,